আমাদের গাতা বিশেষজ্ঞ এবার ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুমি তো সব খড়ি সরিলে দিতেছ। কেমন আছো? ওয়ালাইকুম সালাম। অনেক দিন পর আমার সেই পুরানো বন্ধুকে পাইলাম আজকে ব্লগ করার জন্য। সবার কি অবস্থা? যাক, আমাদের বিটি শেষ হয়ে যাওয়ার পরে যে ইসমাইলকে আমরা হারাই ফেলছি, কারণ যে যার কর্মস্থলে চলে গেছে। কিন্তু অনেকদিন পর আজকে আবার পাইলাম, কারণ আমার যে পুরানো স্কুল মজিদপুর, এটাতে ছিল ওর হচ্ছে ইন্টার্নশিপ। আর এই জন্য সে এবার এই মজিদপুরের স্কুলের পিকনিকে দাওয়াত পাইছে। আর আমি তো মজিদপুরের পুরানো কাস্টমার। এইবারের আমাদের স্পট হচ্ছে এইটা। সিরিয়াসলি স্পটটা কিন্তু অনেক সুন্দর, যদিও আজকে অনেক বাতাস। হ্যাঁ একদম, গতবার এই নদীর পাশে ছিল কিন্তু অন্যদিকে, কিন্তু এইবারের প্লেসটা অসাধারণ, যদিও একটু বাতাস। ইয়েস গাড়া এটা আমি গাড়া। কি খবর? এত বড় ব্যাগ আনছো কেন? হ্যাঁ, এই যে মজিদপুরের সেনাবাহিনী নামে গেছে, উপায় নাই। হচ্ছে আমাদের পিজুর স্যার, অল ইন ওয়ান। ছোট বড় সব অল ইন ওয়ান স্যার। না, যে আমরা ছোট সময় গাইড পড়তাম, অল ইন ওয়ান, এক বইয়ের ভিতরে সবকিছু, একের ভিতরে সব। যে আমাদের পিজুর স্যার হচ্ছে এরকম লোক, একের ভিতরে সব। এটা হচ্ছে আমাদের চুলার মূল ভিত্তি, আমাদের গাতা বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম খোকন। বিশেষজ্ঞ ইয়াটা কি বলে, টাইটেলটা গতবার লাগাইছিলাম, বিশেষ ভাবে অজ্ঞ। এটা আসলে এই বিশেষজ্ঞ হচ্ছে এটা। আচ্ছা, এই বিশেষ ভাবে অজ্ঞ যারা দিয়া দিব। সমান করি। আমাদের চুলা তৈরির কাজ শেষ এবং জায়গাটা আমরা মোটামুটি ক্লিন করে ফেলছি। আর এখানে রান্নার সামগ্রী যত সব আছে সব রেডি চলতেছে। আর ওই যে মজিদপুরের সেনাবাহিনী যার যার মতো খেলাধুলা করতেছে। আর এখানে এখন সাইমিয়ানা টানানোর কাজ চলবে। আর এটা হচ্ছে সাইমিয়ানার নিচে বিছানা। তো সবকিছু মিলিয়ে এই ছোট্ট পরিসরে যে পিকনিকটা, এটা সত্যি অসাধারণ হতে যাচ্ছে। কারণ গতবারও আমি ছিলাম এর সাথে, সারাটা দিন খুব ভালো কাটছে। এই যে এখানে সুন্দর করে সামিয়ানা টানানো হচ্ছে, আর এটার নিচে হচ্ছে বসে বিভিন্ন খেলাধুলা হবে বা রেস্ট নেওয়া হবে। আর এই যে আমাদের যে মজিদপুরের স্টুডেন্টরা আছে, তারা অলরেডি নিজেদের মতো এক্সপ্লোর করা শুরু করেছে আশেপাশে। এবং ওই যে ওইখানে একদল এবং এখানে একদল, তারা ফুটবল খেলতেছে। আর হচ্ছে যে মেয়েরা এখানে বসে আছে। তো পরিবেশটা তো সুন্দর, কারণ একদম গ্রামের যেই নদী, একদম নদীর পারে ওই যে অনেকগুলো সাদা বক ওইখানে দেখা যাচ্ছে, ওই যে সাদা বক, ওই যে অভাব নাই। তো এই ধরনের পরিবেশে বাচ্চারা খুব আনন্দ পায়। এই জন্য প্রতি বছর মজিদপুর প্রাইমারি স্কুল থেকে একদম সীমিত বাজেটে, কারণ এটা একদম মফস্বল এলাকার একটা স্কুল, এখানে সবার ওরকম আর্থিক ব্যাকআপ দেওয়ার সামর্থ্য নাই, যার কারণে একদম সীমিত বাজেটে আমরা প্রতিবার এরকম একটা ট্যুর করি। ঠিক আছে, আর একটু লম্বা দে, একদম মজিদপুর নিয়ে যা। এই তো সাইমিয়ানা উঠে গেছে। আমাদের জাহাঙ্গীর ব্রো সামিয়ানা বিশেষজ্ঞ, এখন সামিয়ানারা টাঙাচ্ছে। আমি যাই করি তাতে বিশেষজ্ঞ, হ্যাঁ বিশেষভাবে অজ্ঞ। সামিয়ানা টাঙানো শেষে আমাদের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক বনভোজন, জ্ঞানের পূর্ণতা আসে ভ্রমণে। ইসমাইল, তুই যে ভ্রমণটা করলি, তোর জ্ঞানের কি পূর্ণতা আসছে? অবশ্যই আসছে। তাহলে পূর্ণতার প্রমাণ দে। পূর্ণতার প্রমাণ আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু। এবং কিভাবে সাইমিয়ানা টানাইতে এটা শিখছস? যেটা তোরে ধর 6-7 দিনের একটা ওই যে কাপ ট্রেনিং এ শিখাইতে পারে নাই, এটা দিয়ে নাই সে একদিনে শিখাইছিস ভ্রমণে। অর্জন, বিশাল অর্জন। চুলায় আগুন দেওয়ার কাজ হচ্ছে। আমাদের গতবারের লারা স্পেশালিস্ট, সে প্রতিবার এই ধরনের কাজে ব্যস্ত থাকে। আমাদের বিরিয়ানির মূল ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে এখন। আরে মাংস, এত মাংস কে খাইবে? আরে না দেন, সমস্যা নাই। ইয়েস,
এ দিদি বিরিয়ানিতে পোলাওর চেয়ে বেশি মাংস হইব। এখানে যারা আছে সবাই মজিদপুরের শিক্ষক, আর উনি হচ্ছে আমাদের প্রধান শিক্ষক। তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ, এখন হচ্ছে ডিমটাকে প্রক্রিয়া করা হচ্ছে, এটা বিরিয়ানির সাথে খাওয়া হবে। এখন মেইন কাজ করা হচ্ছে আমাদের প্রধান শেফ। ওয়াও, বিরিয়ানিটা সেই হয়েছে, সেই ঘ্রাণে এবং স্বাদে অতুলনীয়। যদিও আপনারা বলতে পারেন আমি খাইছি কিনা, আমি অবশ্যই খাইয়া টেস্ট করছি আমি বানানোর পরে। এই যে হচ্ছে আমাদের উস্তাদ, উস্তাদ হলো এটা, আর আমরা হলো হেল্পার। রান্না বান্না সব শেষ, এখন বিতরণের পালা। এই যে স্যার হচ্ছে বিতরণ করতেছে, আর এরপরে আমাদের কিছু ইভেন্ট আছে। ওই ইভেন্ট গুলা শেষ করার পরে আজকের মতো আমরা আমাদের যে ট্যুরটা এটা শেষ করবো। কেউ কিন্তু খাওয়া শুরু করে না আরো আছে। সবাইকে এখানে বৃত্ত আকারে বসানো হয়েছে এবং সবাইকে অল্প অল্প করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই যে বিরিয়ানি দেওয়ার কাজ চলতেছে এবং রান্নাটাও বেশ ভালো হয়েছে আমার মতে। ইয়েস, খুব সুন্দর রান্না হয়েছে। এবং এই বিরিয়ানির সাথে থাকবে হচ্ছে একটি করে ডিম এবং সালাদ। সামিয়া না করবো ডিম যদি নিয়োগা। ইয়েস, এই যা স্যারের দৌড় দেখে কেডা। বিরিয়ানি রান্না কেমন হয়েছে? সেই হয়েছে, হ্যাঁ ঠিক আছে। সবাই খাও, যার যতক্ষণ লাগবে, ঠিক আছে। খাওয়া শেষ করে যদি আরো খাইতে চাও বলবা। ঝুড়িতে বল নিক্ষেপ খেলার ইভেন্ট শুরু হয়ে গেছে। একে একে একজন লাইন ধরে আসছে এবং সবাই এখানে ট্রাই করছে ফেলানোর জন্য। দেখা যাক। ও মাই গড, এত দূরে কেন? এই যে সবাই খুব সুশৃঙ্খল ভাবে একে একে লাইন ধরে আসছে, দেখা যাক সে পারে কিনা। কি করলা এটা? এটার জন্য কিন্তু পুরস্কার আছে, ঠিক আছে। ইয়েস, ও নো, এইবার হবে। এখনো একজনও পারলা না। Oh my God, অল্পের জন্য। এটা হচ্ছে শুধু ছেলেদের জন্য একটা ইভেন্ট, এরকম ভাবে। ও মাই গড, মেয়েদের জন্য ইভেন্ট থাকবে। লাইন ব্রেক করো না। অল্পের জন্য হয় নাই, দেখা যাক এবার। এটা কে? তাহলে যে ফার্স্ট, হ্যালো সেকেন্ড, আর হ্যালো থার্ড। ইয়েস, এই সবাই তালি দাও। এখন খেলা চলছে হচ্ছে চেয়ার সেটিং। এখানে এটা মেয়েদের ইভেন্ট। এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হবে। থার্ড নির্ণয় হয়ে যাবে, এইবার থার্ড নির্ণয় হয়ে যাবে। সামনে আগে যাও, আগে যাও, আগে যাও। এইবার যে হবে সে থার্ড। হচ্ছে থার্ড, এইবার সেকেন্ড হবে। আচ্ছা, এখন ফার্স্ট সেকেন্ড নির্ণয় করা হবে। আমরা থার্ড অলরেডি পেয়ে গেছি। মিউজিকটা অফ হওয়ার সাথে সাথে আমরা সেকেন্ড এবং ফার্স্ট পেয়ে যাব আশা করছি। আরে ভয় না করে। ইয়েস, এই যে ফার্স্ট, হ্যালো ফার্স্ট, আর এই হচ্ছে সেকেন্ড। এই সবাই লটারি পাইবা? সবাই কি লটারি পাওয়া যায়? এই যে লটারি শুরু হয়ে গেল আমাদের। ইয়েস, আমাদের ছোট্ট মনি। আমাদের তৃতীয় পুরস্কার কি? কে পাইবা? ভাগ্যবতী কে? কে পাইবা বলো? এই সবাই পাইব। কার নাম? পঞ্চম শ্রেণী। এখন পঞ্চম শ্রেণীর যারা আছো সবাই চিন্তা ভাবনা করো কে হতে পারে। কে পাইবা? রুমানা পাইব। রোল নাম্বার 3 কার? ভাগ্যবান তৃতীয় লটারি বিজয়। ভাগ্যবান সবাই এখানে দাঁড়াও, একসাথে লটারি দেওয়া হবে পুরস্কার। এবার হচ্ছে দ্বিতীয় পুরস্কার আমরা দেখতে পাচ্ছি। উঠাও, আমাদের ছোট্ট মনি উঠিয়ে ফেলেছে। আমরা এটা কি বললাম? দ্বিতীয় পুরস্কার। সবাই কাটা পাইবা। সবাই কপাল হাত দাও। লটারির প্রথম পুরস্কার কে পাবে আশা করো? মমি পাইবানি? ভাগ্যবান ফায়দা না। চতুর্থ গেল রে। চতুর্থ কারা? চতুর্থ শ্রেণীর রুল
পাস হয়ে গেছে প্রশ্ন আউট ভালো লেগেছে নাকি তুমি? এটা নাটকীয় ভাবে কইলে কষ্ট আউট করে দিছে। আচ্ছা রুলাক্কার দেখছো নে এর আগেও পাইছিলা এর আগেও পাইছো উপায় নাই কপাল এটা বান্ধা রাখো ভাগ্যবান আগের বারও হলো প্রথম প্রথম পুরস্কার পাইছে। হ্যাঁ এর আগে দ্বিতীয় কে দ্বিতীয় হচ্ছে কে দ্বিতীয় সামিয়া তৃতীয় কে তৃতীয় কে এই যে তৃতীয় ঠিক আছে। পুরস্কার বিতরণী চলছে ওই পাশে যে দাঁড়াও। ইয়েস পুরস্কার বিতরণী চলছে। হ্যাঁ রোমানা আমাদের প্রথম পুরস্কার গ্রহণ ঠিক করছে আছে। রোমানা। এবার হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর সিয়াম তৃতীয় স্থান। লটারির পুরস্কার লটারির পুরস্কার বিজয়ী সেই ভাগ্যবান সিয়াম। এবার হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় স্থান। পুরস্কার আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর দুইটা পুরস্কার নিয়েছে দ্বিতীয় এবং প্রথম। দ্বিতীয় পুরস্কার কে? দ্বিতীয় সামিয়া কোথায়? হ্যাঁ সামিয়া। হ্যাঁ ওই পাশ দিয়ে যাও। সামিয়া হচ্ছে লটারির দ্বিতীয় ভাগ্যবতী। পুরস্কার। দ্বিতীয় পুরস্কার লটারি। ইয়েস ঠিক আছে এবার হচ্ছে সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান গত পিকনিকেও যে প্রথম পুরস্কার পেয়েছিল এবারও সে প্রথম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বকালের ভাগ্যবান। সর্বশ্রেষ্ঠ লটারি জিতা লটারি জয়ী ইয়েস সে হচ্ছে স্নিগ্ধ। ধন্যবাদ সবাইকে। এরই মধ্যে আমাদের আজকের কার্যক্রম শেষ হয়ে গেল। এই হচ্ছে সেই মুজামেল যার সাথে আমি এই মসজিদপুরে জয়েন করেছিলাম এবং এই প্রাণের টানা এই মাঝে মাঝে আমি এখানে চলে আসি। গত বছরের ট্যুরেও আসছি এইবারও আসছি। তো আজকের মতো আসলে অনেক ভালো লাগে যাক, তোমরা আমাকে- সবাই খুবই মানে পছন্দ করে। তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করার জন্য আমি তোমাকে ছাড়া তো আমাদের কোনো কিছুই মানে সম্পূর্ণ হয় না। তুমি আসলে আসলে সম্পূর্ণ লাগে। ধন্যবাদ। যতবার ধন্যবাদ। বলবো চলে আসবে। আজকে এরই মাধ্যমে আমাদের বার্ষিক যে বনভোজন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।